চারজন মুসলিম নারীকে ঘরে ঢুকে একজন হিন্দু ছেলে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে জানা গিয়েছে যে এই তথ্য সেটা শুনলে আপনার শরীরটা শিউরে উঠতে পারে। এরকম একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কি পারে একজন মানুষ চারটি মানুষকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে? যে চারজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের মধ্যে একজন মা আর বাকি তিনজন হচ্ছে তার কন্যা সন্তান। ইতিমধ্যেই একই পাশে চারজনকে দাফন করা হয়েছে, তবে প্রাণে বেঁচে গিয়েছে সেই ঘরে থাকা ছোট্ট একটি সন্তান যার বয়স মাত্র 18। তিনি তার কর্মস্থলে গিয়েছিলেন, এতে করে হয়তোবা প্রাণে বেঁচে গিয়েছেন। তবে কি কারণে একজন হিন্দু ছেলে চারটি মুসলিম নারীকে দুনিয়া থেকে সরিয়ে দিল? এর পিছনে রহস্য হচ্ছে সেই হিন্দু ছেলেটি নাকি শাহিনুর বেগমের বড় মেয়েকে পছন্দ করত, ভালোবাসার প্রস্তাবও দিয়েছে। তবে তার ভালোবাসা নাকি নাকচ করে দেওয়ার কারণে সেই হিন্দু ছেলেটি মনের মধ্যে কষ্ট পায় এবং মনে মনে ছক আঁকতে থাকেন কখন ঘরে ঢুকে নির্মমভাবে তাদেরকে সরিয়ে দিবেন। সেই ঘরে বসবাস করতেন 5 জন সদস্য, একজন শাহিনুর বেগম আর তার 4 সন্তান, 3 জন কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। সে পুত্র সন্তান কাজে গিয়েছে সকাল 8টা, আর এটা শুনেই সেই হিন্দু ছেলে মানে অপরাধী আনুমানিক সকাল 10টা থেকে 11টার মধ্যে সেই ঘরে ঢুকে পড়ে। সেই ঘরে তখন ছিল শাহিনুর বেগম এবং তার 3 কন্যা সন্তান। পরবর্তীতে সেই ছেলে ঘরে ঢুকে প্রথমে কেচি গেটটি বন্ধ করে দেয়, তারপর রুমের দরজা বন্ধ করে দেয়। রুমে ঢুকে এলো পাথারি ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে নির্মমভাবে দুনিয়া থেকে সরানো হয়। এক পর্যায়ে যখন তারা চিৎকার চেঁচামেচি করছিল তখন বাইরে থেকে লোক এসে ডাকাডাকি শুরু করে, তবে ঘরে ঢুকতে পারছিল না দরজা বন্ধ থাকার কারণে। পরে সেই ছেলেটি ছাদ দিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায়, তখন এলাকাবাসী তাকে ওইখান থেকে ধরে ফেলে এবং এমন একটি কাজ করেছে যেটা শুনলে কিছু সংখ্যক মানুষ খুশিও হবে বটে। সেই অপরাধীকে ধরে নিচে এনে তারপর তাকেও গণপিটুনি দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে তারও দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। সেই হিন্দু ছেলেটির নাম হচ্ছে অন্তর মজুমদার। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবেই অন্তর মজুমদার তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কারণ তার বড় মেয়ে সাইমা আক্তারকে তিনি পছন্দ করতেন। সাইমা আক্তার এই হিন্দু ছেলেকে পছন্দ করতেন না, কারণ সাইমা আক্তার চাইতেন তিনি কোনোদিন বিয়ে করলে কোনো মুসলিম ছেলেকেই বিয়ে করবেন, হিন্দুকে বিয়ে করবেন না। এই কারণে হয়তোবা তার প্রস্তাব নাকচ করে দিয়েছিল, আর এটাই তার জীবন কেড়ে নিতে পারে সেটা তিনি জানতেন না। এখন সেই হিন্দু ছেলেটি যদি একজনের জীবন নিয়ে যেত যে তার ভালোবাসার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তাহলে বিষয়টা অন্যদিকে যেত। তবে একই পরিবারের 4 জনকে কেন নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল সেটা তদন্ত করলে হয়তো আরো কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারত। কার নির্দেশে সেই অপরাধী এ ধরনের কোনো অপরাধ সংগঠিত করেছিল? তবে যেহেতু জনগণ আইন নিজের হাতে তুলে নিয়েছে, এতে করে সত্য কিছু তথ্য হয়তোবা মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের সবার আহ্বান, তারা যেন এই জিনিসটি তদন্ত করে আসল সত্যটা যেন বের করে নিয়ে আসতে পারে। তবে আমরা এক সূত্রে জানতে পেরেছি সেই হিন্দু ছেলের সাথে এই মুসলিম পরিবারের একটি সুসম্পর্ক রয়েছিল। মাঝে মাঝে এই বাসায় যাতায়াত করতেন তিনি, তবে প্রেমের সম্পর্ক যে ছিল এইটা কেউ জানতো না। এই শাহিনুর বেগমের একটি সাজানো গুছানো সংসার ছিল, তার স্বামীকে তিনি অনেক বছর আগে হারিয়েছে। এর পরবর্তীতে পুরো পরিবারের হালটা ধরেছিলেন শাহিনুর বেগম নিজেই। মা কষ্ট করে অর্থ উপার্জন করে সেটা দিয়ে এই পরিবারটা চালাতো। আজ একই পরিবার পুরোটাই নিঃশেষ করে দিয়েছে। সেই পরিবারে 18 বছরের যে যুবকটা এখনো বেঁচে আছে, সে যেন বেঁচে থেকেও আজ মৃত। ছোটবেলা হারিয়েছেন তার বাবাকে, পরবর্তীতে মা এবং বোনদেরকে নিয়ে একটি নতুন জীবন সাজানোর পরিকল্পনা করছিলেন। আজ মা বোনদেরকেও হারালেন। এতিম এই ছেলে কাদেরকে নিয়ে বেঁচে থাকবেন? আর কতদিনই তিনি বেঁচে থাকতে পারবেন? কোনো এক কুচক্রের চক্রান্তে হয়তোবা তারও জীবন যেতেই পারে। এই দেশে আপনি আমি কতটুকুই বা নিরাপদ? সর্বশেষ এরকম একটি মুসলিম পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এইটা নিয়ে সংসদে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। আজ যদি একজন মুসলমানের হাতে 4 জন হিন্দুর জীবন যেত, তাহলে দেখতেন পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে। সংসদের এমপি মন্ত্রীরা যেন কথা বলতে বলতে মুখ দিয়ে লালা বের করে ফেলতেন। ভারত থেকে একের পর এক আন্দোলন স্লোগান চলতে থাকতো। তবে যেহেতু মুসলমানের জীবন গেছে হিন্দুর হাতে, সেহেতু এটা নিয়ে কোনো ধরনের আন্দোলন হবে না, কেউ কথা বলবে না। এটা বাংলাদেশের স্বাভাবিক। সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ, প্রতিদিনের সত্য তথ্য জানার জন্য আপনারা সবাই নিউজ কিতে চোখ রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করা হবে। বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আপনাদের কান পর্যন্ত আসছে না, সেগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিউজ কির। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন।